রাষ্ট্রীয় শোক চলছে। বিএনপি চেয়ারপারসন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু গতকাল অর্থাৎ 30শে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেছেন। সেই জন্য কিন্তু মূলত সরকারের পক্ষ থেকে কড়াকড়ি নিষেধাজ্ঞা ছিল বোম ফানুস কিংবা কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করবার জন্য। তবে সেই আনুষ্ঠানিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কড়াকড়ি নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ফানুস বোম এগুলো না ফাটানোর জন্য। তবে সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই কিন্তু নতুন বছর 2026 সালকে বরণ করে নেবার জন্য এসেছে পুরান ঢাকাবাসী। প্রতিটি ছাদেই আমরা দেখতে পাচ্ছি এক ধরনের আনুষ্ঠানিকতা। যেহেতু আজ রাষ্ট্রীয় শোক চলছে, বিএনপি চেয়ারপারসন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে কিন্তু রাষ্ট্রীয় শোক চলছে। সেই রাষ্ট্রীয় শোকের মধ্যেই পুরান ঢাকাবাসী নতুন বছরকে আতশবাজি এবং ফানুস দিয়ে কিন্তু বরণ করে নিয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কড়াকড়ি নিষেধাজ্ঞা করা হয়েছিল কোনো ধরনের ফানুস পটকা এবং বাজি না ফোটানোর জন্য। সেই অনুরোধকে উপেক্ষা করেই যেন তারা সব ধরনের আতশবাজি, ফানুস, চকলেট বোম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাজি বোমা কিন্তু তারা ফুটাচ্ছেন। তবে অন্য সব বছরের তুলনায় কিন্তু ফানুস অনেকটাই কম দেখা যাচ্ছে। তবে ফানুস না দেখা গেলেও চকলেট বোম, আতশবাজি কিন্তু পর্যাপ্তই আমরা দেখেছি। প্রতিবারের ন্যায় এইবারও কিন্তু সেই ধরনের আমরা লক্ষ্য করতে পারছি। এবং ফানুস পোড়ানোর কারণে কিন্তু প্রতি বছর রাজধানী সহ বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। সেই জন্যই কিন্তু মূলত বারবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল। তবে সেই নিষেধকে উপেক্ষা করেই যেন তারা উৎসবে নতুন বছরকে বরণ করে নিতে তারা মেতে উঠেছে। সব ধরনের আনুষ্ঠানিকতায় আমরা লক্ষ্য করতে পারছি।